সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আগের দিনে ক্লাস করেছিলাম আমরা MV5 অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর। তো আজকে আমরা আর একটা ক্লাস করে নিচ্ছি। আজকের ক্লাসটার নাম হচ্ছে MV5 পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ অর্থাৎ না বাচক বা না বোধক বাক্য। তো আগে আমরা চেনার নিয়মটা লিখে নিই। তো তার ফাঁকে বলি আজকের ক্লাসটা হচ্ছে 36 নম্বর, ক্লাস 36। তো চেনার নিয়মটা আগে দেখে নিই। নোট কাকে বলে বা চেনার নিয়ম। MV5-এর যে বাংলা বাক্যে ক্রিয়া বা ভার্বের পরে বা বাক্যের শেষে না বসে, অর্থাৎ না শব্দটা বসে, তাকে আমরা MV5-এর নেগেটিভ বাক্য বলে চিনতে পারি। MV5 কাকে বলে, MV5-এর বাক্য কীভাবে চিনব সেগুলো তো আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি। তাই বলছি যে এখানে MV5-এর যে বাংলা বাক্যে ক্রিয়া বা ভার্বের পরে বা বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে না বসে, তাকে আমরা MV5-এর নেগেটিভ বাক্য বলে চিনতে পারি। এটা হলো চেনার নিয়মটা। MV5 অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ বাংলা বাক্য কী করে চিনব সেটার নিয়মটা আমরা দেখে নিলাম। এবারে গঠনে চলে আসছি। গঠন: এরূপ বাংলা বাক্যকে ইংরাজিতে ট্রান্সলেশন করতে হলে প্রথমে রোমান ওয়ানে প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। আমরা যে ভেঙে নিই সেই ভাঙার প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। রোমান 2 এরপর ডিড নট এই শব্দটা বসাতে হবে। রোমান 3 তারপর মূল ভার্বের 1 নম্বর রূপ বা V1 যাকে বলি বসাতে হবে এবং শেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। এই 4টে নিয়ম। প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হবে রোমান 2-তে, এরপর ডিড নট বসাতে হবে রোমান 3, তারপর মূল ভার্বের 1 নম্বর রূপ বা V1 বসাতে হবে এবং শেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। এটা গেল গঠনের নিয়ম। এবারে আমরা আসছি কয়েকটা উদাহরণে। উদাহরণ নম্বর 1 নম্বর উদাহরণে বাংলাটা আমরা লিখে নিই। বাংলাটা লিখছি: জেলেরা সমুদ্রে মাছ ধরিয়াছিল না। জেলেরা সমুদ্রে মাছ ধরিয়াছিল না। এটা ভেঙে নিচ্ছি। ভেঙে নিলে আমরা জেলেরা পাচ্ছি, এটা সাবজেক্ট 6, সমুদ্রে এটা পাচ্ছি অবজেক্ট 2, মাছ এটা অবজেক্ট 1, ধরিয়াছিল এটা MV5 আর নাটা নেগেটিভ। তাহলে এটা আমরা ট্রান্সলেশন করি। ট্রান্সলেশন করলে প্রথমে বলা আছে যে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট এখানে জেলেরা, তাহলে জেলেরা ইংরাজি দ্য ফিশারমেন। 2 নম্বরে বলা আছে এরপর ডিড নট বসাতে হবে। তাহলে এরপরে আমরা ডিড নট এটা লিখছি, ডিড নট। এবারে ডিড নট লেখা হয়ে গেলে 3 নম্বরে আছে তারপর মূল ভার্বে 1 নম্বর রূপ বসাতে হবে। তাই মূল ভার্ব এখানে আছে ধরা ইংরেজি হচ্ছে ক্যাচ, তাহলে ক্যাচ। তো ক্যাচ CATCH ক্যাচ, CATCH ক্যাচ। এবারে 1 নম্বর রূপ বসানো হয়ে গেল। এবার বলা হচ্ছে শেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। এখানে অবজেক্ট 1 হচ্ছে মাছ, 2 হচ্ছে সমুদ্রে, তাহলে মাছটা অবজেক্ট 1 আগে বসাবো। ফিশ বসালাম, ফিশ, তারপরে সমুদ্রে অর্থাৎ সমুদ্রের মধ্যে, তাই ইন দ্য সি। জেলেরা সমুদ্রে মাছ ধরিয়াছিল না, এটা ট্রান্সলেশন করে পেলাম দ্য ফিশারমেন ডিড নট ক্যাচ ফিশ ইন দ্য সি। দ্য ফিশারমেন ডিড নট ক্যাচ ফিশ ইন দ্য সি। এবার আসছি 2 নম্বর একটা উদাহরণে। 2 নম্বর উদাহরণে বাংলাটা লিখছি: রোগীটি রাত্রিবেলা খাবার খাইয়াছিল না। এটা ভেঙে নিচ্ছি। বাংলায় রোগীটি এটা আমরা পাচ্ছি সাবজেক্ট 5, রাত্রিবেলা এটা অবজেক্ট 3, খাবার অবজেক্ট 1, খাইয়াছিল না। তাহলে এটা আমরা ভেঙে নিলাম। এবার আবার ইংরেজিতে চলে যাচ্ছি ট্রান্সলেশন করতে। প্রথমে সাবজেক্ট পার্ট রোগীটি, তাহলে দ্য পেশেন্ট। 2 নম্বর আছে এরপর ডিড নট বসাতে হবে। তাহলে আমরা ডিড নটটা লিখে নিচ্ছি পেশেন্ট সাবজেক্ট পার্টে পরে। ডিড নট লেখা হয়ে গেল। তারপরে আমরা 3 নম্বরে আসছে
এরপর মূল ভার্বের 1 নম্বর রূপ বা V1, তাহলে এখানে 1 নম্বর রূপ হচ্ছে খাওয়া, খাওয়াই হচ্ছে এখানে আমরা ইট লিখতে পারি, তো এখানে ইটের বদলে আমরা হ্যাভ, HAVE, হ্যাভ, এই হ্যাভ ওয়ার্ডটা বসালাম। এটা দিলেও ইটের সমান অর্থ বোঝায়, ইট, EAT, ইট, ইটের বদলে HAVE, হ্যাভ বললেও হবে, তাই হ্যাভই লিখছি এটা। আর তাহলে খাবার, তাহলে অবজেক্ট 1 হচ্ছে খাবার, হিজ মিল, হিজ মিল। তারপরে অবজেক্ট 3 হচ্ছে রাত্রিবেলা, তাহলে অ্যাট নাইট। তাহলে রোগীটি রাত্রিবেলা খাবার খাইয়াছিল না, এটা ইংরেজি ট্রান্সলেশন করে পাচ্ছি, দ্য পেশেন্ট ডিড নট হ্যাভ হিজ মিল অ্যাট নাইট। পেশেন্ট, দ্য পেশেন্ট, PATIENT, পেশেন্ট did not have his meal, 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 meal at night, NIGHT, night. The patient did not have his meal at night. এবারে আমরা 3 নম্বর উদাহরণটা লিখব। 3 নম্বরে বাংলা উদাহরণ, বাংলা বাক্যটা লিখছি। ছাত্ররা আঢাকা খাবার কিনিয়াছিল না। ছাত্ররা আঢাকা খাবার কিনিয়াছিল না। তাহলে ছাত্ররা সাবজেক্ট 6, আঢাকা খাবার এটা অবজেক্ট 1, কিনিয়াছিল এটা হচ্ছে MB5 না নেগেটিভ। ট্রান্সলেশন করছি, তার প্রথমে সাবজেক্ট পার্ট ছাত্ররা, তাহলে ইংরেজি হচ্ছে দ্য স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস। তারপরে সহকারী ক্রিয়া হিসেবে ডিড নট, ডিড নট, ডিড নট লিখছি, ডিড নট। তারপরে মূল ভার্বে 1 নম্বর রূপ, মূল ভার্বে 1 নম্বর রূপ বসাতে হবে। এখানে 1 নম্বর রূপ হচ্ছে কেনা, কেনা ইংরেজি হচ্ছে বাই, BUY, বাই। তারপরে সাবজেক্ট, এবারে 1 নম্বর রূপ বসানো হলে এবারে অবজেক্ট 1, 2, 3 বলবে। এখানে অবজেক্ট 1 হচ্ছে আঢাকা খাবার, আনকভার্ড ফুড আইটেমস, আনকভার্ড ফুড আইটেমস। তাহলে আমরা আঢাকা খাবার হচ্ছে আনকভার্ড ফুড আইটেমস লিখলাম। ছাত্ররা আঢাকা খাবার কিনিয়াছিল না, ইংরেজি করে পাচ্ছি দ্য স্টুডেন্টস ডিড নট বাই আনকভার্ড, UNCOVERED, আনকভার্ড ফুড, FOOD, ফুড আইটেমস, ITEMS, আইটেমস। দ্য স্টুডেন্টস ডিড নট বাই আনকভার্ড ফুড আইটেমস। তো 3 নম্বর উদাহরণটা আমাদের শেষ হলো। আবার আমরা আরেকটা উদাহরণ 4 নম্বরে যাচ্ছি। 4 নম্বর উদাহরণটা লিখছি বাংলাটা। ছেলেরা রাস্তার কলটি ভাঙিয়াছিল না। ছেলেরা রাস্তার কলটি ভাঙিয়াছিল না। ভাঙলে আমরা ভেঙে নিচ্ছি বাক্যটা বাংলা। ছেলেরা সাবজেক্ট 6, রাস্তার অবজেক্ট 2, কল অবজেক্ট 1, ভাঙিয়েছিল MB5 না নেগেটিভ। ট্রান্সলেট করছি, ছেলেরা দ্য বয়েজ, এবারে সহকারী ক্রিয়া ডিড আর নট, তারপরে অবজেক্ট 1, এখানে এবারে আমাদের ভার্বের 1 নম্বর রূপটি আসছে ভাঙা, ভাঙা হচ্ছে ব্রেক, BREAK, ব্রেক, ব্রেক। তারপরে অবজেক্ট 1 হচ্ছে কলটি, দ্য ট্যাপ, তারপরে রাস্তা অর্থাৎ রাস্তার পাশে, বাই দ্য স্ট্রিট। ছেলেরা রাস্তার কলটি ভাঙিয়াছিল না, এটা ট্রান্সলেশন করে পেলাম দ্য বয়েজ ডিড নট ব্রেক দ্য ট্যাপ বাই দ্য স্ট্রিট। চার নম্বর উদাহরণটা হয়ে গেল। এরপরে আমরা আরেকটা উদাহরণ করছি, আর একটা শেষ উদাহরণ 5 নম্বর, এটা লিখছি বাংলাটা। আদিবাসীরা বনে গাছগুলি কাটিয়াছিল না। আদিবাসীরা বনে গাছগুলি কাটিয়াছিল না। ভেঙে নিচ্ছি, আদিবাসীরা সাবজেক্ট 6, বনে অবজেক্ট 2, গাছগুলি অবজেক্ট 1, কাটিয়াছিল MB5 না নেগেটিভ। আচ্ছা, ট্রান্সলেশন করছি। তাহলে প্রথমে সাবজেক্ট পার্ট আদিবাসীরা, আদিবাসীরা তাহলে দ্য ট্রাইবাল মেন, TRIBAL, ট্রাইবাল, দ্য ট্রাইবাল মেন। এবারে সহকারী ক্রিয়া হিসেবে ডিড নট, আমরা ডিড নট বসালাম। তারপরে 3 নম্বর নিয়ম হচ্ছে মূল ভার্বে 1 নম্বর রূপ বসাতে হবে। এখানে মূল ভার্ব হচ্ছে কাটা, কাটা, কাটিয়ে কেটে ফেলা, তাই এখানে আমরা
ফেল, FELL, ফেল, কেটে ফেলা। তারপরে অবজেক্ট ওয়ান হচ্ছে গাছগুলি, দ্য ট্রিস। তারপরে হচ্ছে অবজেক্ট টু হচ্ছে বনে, অর্থাৎ বনের মধ্যে, ইন দ্য ফরেস্ট। তাহলে আদিবাসীরা বনে গাছগুলি কাটিয়াছিল না, এটা ট্রান্সলেশন করে পাচ্ছি দ্য ট্রাইবাল মেন ডিড নট ফেল দ্য ট্রিস, TREES, ট্রিস ইন দ্য ফরেস্ট। তো এভাবে আমাদের MB5-এর পাস্ট, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ বাক্যটা আমরা চেনা এবং তার গঠনটা শিখলাম, এবং এই উদাহরণগুলো আমরা লিখে নিলাম, বুঝে নিলাম। তো আবার বলছি, এভাবেই প্রত্যেকটা বাক্য নিজেকে তৈরি করতে বলবে এবং নিজে তৈরি করে সেটা, এই যে আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট 1 2 3 এইভাবে ভেঙে নিয়ে এখানে যে নিয়ম হলো সেই নিয়মগুলো কাজে লাগিয়ে, নিয়মগুলো অ্যাপ্লাই করে আমরা যদি ট্রান্সলেশন করি, তাহলে আমাদের বাক্যগুলো নির্ভুলভাবে বাংলা থেকে ইংরেজিতে আমরা অনুবাদ করতে শিখে যাব। তো আজকে এখানে ক্লাসটা শেষ করছি। এরপরে আমরা আবার MB5-এর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।